হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিকি 17 না, শুরুতে বলি এটা মোটো ফ্যামিলি মুভি না। ইভেন আপনার সমবয়সী বা ফ্রেন্ডদের সাথেও দেখবেন কি না এটা একটু বুঝে আপনাকে দেখতে হবে, কারণ অনেক গ্রোন আপ ইন্টিমেট সিন আছে। তো দ্যাট বিং সেইড, সায়েন্স ফিকশন মুভির জগতে মিকি 17 বলতে পারেন বেশ একটা অন্যরকম ছাপ বা স্মৃতি ফেলে গেল আমার মনের মধ্যে। এর একটা কারণ হচ্ছে ক্লোনিং বা এই ধরনের কনসেপ্টের উপরে অনেক আগে মুভি দেখছি। আর্নল্ড শোয়ার্জনেগারের একটা দেখছিলাম, আমার মনে আছে, তখন তো সিরিয়াস মুভি হতো সায়েন্স ফিকশনের উপরে। আর এখন মুভির জগৎগুলো একটু যেন অ্যাডাপ্ট হয়েছে, অনেক কিছু ধরে নেওয়া হয়, মানুষ জানে অলরেডি, কনসেপ্টের সাথে পরিচিত, যেখানে অত ব্যাপক আকারে দেখায় না আগে যেমনভাবে দেখাইতো। তো মিকি 17 এমন একটা মুভি যেখানে সায়েন্টিস্টরা ক্লোন তৈরি করছে, এই নায়কের কাছ থেকে সম্মতি নিছে এবং নায়কের একের পর এক ক্লোন তৈরি করে। সেই ক্লোনগুলোকে তারা নানান ধরনের এক্সপেরিমেন্ট চালায় ক্লোনের উপরে, এবং সেই এক্সপেরিমেন্ট চালানোর অংশ হিসেবে একটা এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রাণীর সাথে তাদের দেখা হয় এবং সেখানে নানান ধরনের ঘটনা হয়, তাদের শিপের ঘটনা ঘটে। তো এখানে বলতে পারেন বোকাদের জগতে কে কতটুকু স্মার্ট এরকম একটা বিষয় ঘটে। মারাত্মক বাস্তববাদী বা খুব গতানুগতিক বিষয়গুলো এখানে কম আসে। এখানে সেন্সিবল বা বুদ্ধিমান বলতে গেলে নায়কের যে গার্লফ্রেন্ড থাকে তাকে আমার কাছে মনে হয় যে না, সে বুদ্ধিমান, এবং তার একটা বেশ বড় রোল চলে আসে পরবর্তীতে, সেটা নাওমি আকি সে রোল প্লে করছে। এর বাইরে টোটাল মুভিটা সাইকোলজিক্যালি একটা ছাপ ফেলে, এবং মূল ক্যারেক্টার যে মিকি, রবার্ট প্যাটিনসন, তো এই নায়কটাকে আমার শুরুর দিকে যখন আমি তাকে দেখছি, শুরুর দিকে রোমান্টিক মুভি টুয়াইলাইটের নায়ক, মেয়েরা খুব ভালো চেনে ওই মুভিটাকে, তো সেই টুয়াইলাইটের নায়ক তখন যখন আমি দেখছি আমার কাছে মনে হয় নাই তেমন কিছু আছে এর মধ্যে। তো পরবর্তীতে যখন নানান মুভিতে সে চ্যালেঞ্জিং রোলগুলো প্লে করছে, তখন আমি মনে হয়েছে যে মেবি হয়ে যাচ্ছে বা মানায় যাচ্ছে, খাপ খাওয়া যাচ্ছে। তবে এই মিকি 17 আমার কাছে মনে হচ্ছে সে দারুণ অভিনয় করছে। মানে তার ক্যারেক্টারগুলো সে যেভাবে ডিফারেন্ট ক্যারেক্টার ডিফারেন্ট অ্যাঙ্গেলে প্লে করছে, সেম ক্লোন বাট ডিফারেন্ট উপস্থাপনা, তো সেই জিনিসটা আমার কাছে বেশ মনে হয়েছে চ্যালেঞ্জিং, এবং তার নিজের ক্যারিয়ারেও সে বড় একটা ছাপ ফেলে গেল এই মুভিটার মাধ্যমে। তো যদি আপনারা মিকি 17 দেখেন তাহলে একটু ভিন্ন ধাঁচের সাইফাই দেখতে যাচ্ছেন, এটা মাথায় রেখেই যাবেন। মানে নর্মাল গতানুগতিক সাইফাই না এই মুভিটা, একটু সাইকোলজিক্যাল লেভেলে আপনার উপরে প্রভাব ফেলবে। যদি আপনারা মুভিটা দেখেন তাহলে আপনারা অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগে মুভিটা। আমার কাছে বেশ ভালো লাগছে, ঠিকঠাক লাগছে। আপনাদেরও লাগে কিনা? ওয়েল, আমার মুভি রিভিউ ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট মুভি রিভিউ এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।